আমার কথা শুনেন, মহিলাদেরকে বলে দেবেন, ঠিক আছে? তো একজন মহিলা যদি 10, 11, 12 এই 3 দিন তার সৃষ্টিগত কারণে যে মহিলাদের প্রতি মাসে একটা পিরিয়ড আসে যে নামাজ মাপ, অপবিত্র অবস্থায়, এই 3 দিন যদি মহিলার ওই দুর্দশাটা থাকে, এই মহিলা ফরজ তওয়াফ করবে কেমনে? মসজিদে ঢুকতে পারবে না অপবিত্র অবস্থায়, তওয়াফ করবে কেমনে? ওযু ছাড়া তওয়াফ করা যায় না। এই মহিলা গোসল করলেও কোনো কাজ হবে না, এটা অপবিত্র। তো এই মহিলার 3 দিন পার হয়ে যাবে, এই মহিলা করবে কি? এই মাসলাটা যে মহিলারা না জানে, এদের কান না, আমি শেষ, আমার হজ শেষ, এই কান্দতে কান্দতে যার হয়ে দেয়। অথচ মাসলা জানলে কত সহজ। এই মহিলা কি করবে? মক্কা শরীফের বাসায় থাকবে, পাথর মারবে, পাথর মারা চলে যাবে, বাসায় অপেক্ষা করবে। 12 তারিখ গেল, 13 তারিখ গেল, কথার কথা 14 তারিখে গেল, এরপরে 2 দিন বা 3 দিন পরে সে পবিত্র হয়ে গেল, ওই পিরিয়ডটা বন্ধ হয়ে গেল। এখন সে গোসল টোসল করে পবিত্র হইয়া ফরজ তওয়াফ করবে। এই যে লেটে গেল, 12 তারিখ তো পার হয়ে গেছে আগেই, আল্লাহ করতে পার কোনো জরিমানা লাগবে না। শরীয়তের আইনগুলো কত সহজ। এই মহিলার কোনো দম দিতে হবে না, লেট ফি লাগবে না, বুঝা আসছে? কত সহজ। কিন্তু মাসলা না জানলে মহিলারা কান্দে, আমি গেছি আমার হজে গেছে না, সব ঠিক আছে। হ্যাঁ, একটা সমস্যা থাকতে পারে, যারা ফার্স্ট ফ্লাইটে গেছে প্রথম দিক দিয়ে, আর হজের পরের দিনে 13 তারিখ তো হজ শেষ, 14 বা 15 তারিখে তার ফ্লাইট, কথার কথা, এই মহিলা করবে কি? তার জন্য মহিলার মাহরাম যিনি, উনি সজাগ সতর্ক থাকতে হবে। সৌদি এয়ারলাইন্স অফিস আছে হেরাম শরীফে, হিলটন হোটেলের 4র্থ তলায়। বাংলাদেশ বিমানের অফিস আছে, যেটাতে গেছে অফিস আছে, সে অফিসে যোগাযোগ করে 200 রিয়াল দিয়ে টিকিটটা একটু পিছিয়ে দেবেন, তারিখটা পিছান, যা ব্যবস্থা আছে বিকল্প ওই মহিলাটার জন্য। কারণ ফরজ তওয়াফ না করলে তো এই মহিলার হজ হবে না, হজটা ক্যান্সেল, বাতিল। আশা করি জিনিসটা সবারই বুঝে আসছে, আলহামদুলিল্লাহ।